হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক সুরমা মাছের বারবিকিউ রেসিপি। তবে আপনারা এ পর্যায়ে সামুদ্রিক মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে এই বারবিকিউটা করতে পারবেন। শীতের রাতে এরকম মাছের বারবিকিউ থাকলে কিন্তু শীতের রাতটা বেশ জমে যায়। এই মাছের বারবিকিউটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি আশা করছি আমার আজকের এই মজাদার মাছের বারবিকিউর রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। তো এর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 15টি সুরমা মাছ। এই মাছটাকে আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। মাছটার পেটের অংশকে আমি এরকম সোজা বরাবর একটা কেচির সাহায্যে কেটে নিয়েছি। আর পেটের ভিতরে থাকা সবগুলো ময়লাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে এভাবে করে কেটে নিলে সবগুলো তেল মশলা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে, সেজন্য মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এই মাছটাকে ম্যারিনেট করে নিব। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তবে আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবু রসটা দিতে পারবেন। দিচ্ছি রেগুলার চামচে করে 1 চামচ পরিমাণ লবণ। এবারে প্রথমেই আমি ভিনেগার আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। আমার মাছগুলো একটু নরম ছিল, তাই আমি হালকা হাতের সাহায্যে এগুলোকে এ পর্যায়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি ভিনেগার আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি মশলাগুলোকে মাখিয়ে নিব। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার চায়ের চামচে করে 2 চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এখন দিচ্ছি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডি মিক্স বারবিকিউ মশলা। তো এই মশলার থেকে আমি প্রায় 3 চামচ পরিমাণ রাঁধুনি বারবিকিউ মশলাটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো লবণ। লবণ যেহেতু আমি আগেই দিয়েছিলাম, তাই এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এখন দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এবারে এই সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে সবার শেষে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে, এতে করে বারবিকিউর ফ্লেভারটা বেশি ভালো হয়। তো আমি সরিষার তেলটাকে এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এই সবগুলো মশলাকে আমি মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে হালকা হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু ভালোভাবে মশলাগুলোকে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। মাছগুলো ম্যারিনেট হতে হতে এদিকে আমার কাজিনরা সবাই মিলে কিন্তু বারবিকিউ চুলার মধ্যে কয়লার প্রিপারেশনটা করে নিচ্ছে। এখানে প্রথমেই বারবিকিউ চুলার মধ্যে কিছু কাঠ দিয়ে তারপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নিচ্ছে। তো প্রায় অনেকক্ষণ আগুন জ্বালানোর পর এখন কিন্তু কয়লাটা রেডি হয়ে গিয়েছে। মাছগুলোকে প্রায় 1 ঘন্টা মাখিয়ে রাখার পর এখন আমি একটি একটি করে মাছকে বারবিকিউ চুলার উপরে যে জালিটা রয়েছে সেটার উপরে দিয়ে দিব। আসলে শীতের রাতে এভাবে পরিবারের সবাই মিলে বারবিকিউ করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি এক বেচে প্রায় 9টি মাছকে দিয়ে দিলাম। যেহেতু এগুলো মাছের বারবিকিউ, তাই এগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না। মোটামুটি 30 মিনিটের মধ্যেই কিন্তু এই বারবিকিউগুলো তৈরি হয়ে যাবে। তো প্রায় 15 মিনিট পর যখন মাছের একটা পাশ ভালোভাবে কুক হয়ে যাবে তখন আমার কাজিনরা সবাই মিলে মাছগুলোকে উল্টিয়ে দিল। তো আর প্রায় 15 মিনিটের মতো মাছের এই উল্টা পাশটাকেও কয়লার তাপে ভালো করে কুক করে নিবে। তো আমি ফিরে এলাম আরও 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন টোটাল 30 মিনিটেই কিন্তু আমার পারফেক্ট মাছের বারবিকিউ তৈরি হয়ে গিয়েছে। দেখুন এই সুরমা মাছগুলোকে বারবিকিউ করার পর দেখতে কতটা সুন্দর লাগছে।
আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই সুরমা মাছের বারবিকিউ। এখানে আমি মাছের বারবিকিউগুলোকে চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন মাছের বারবিকিউগুলো কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় লাগছে। আজকের বারবিকিউগুলোকে আমরা গ্রিল সস আর পরোটার সাথে পরিবেশন করে নিয়েছিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল। তো ভিউয়ার্স, খুবই সহজেই কিন্তু অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে ফেললাম অসম্ভব মজার সুরমা মাছের বারবিকিউ। তবে আপনারা এখানে এই সুরমা মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে সেম প্রসেসে এই বারবিকিউটা করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।